আসসালামু আলাইকুম। এবার বাংলাদেশকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন শামী, জানালেন বাংলাদেশকে কোনো প্রকার সুযোগ দেবে না ভারত। পাকিস্তানকে তাদের মাটিতে হারানো টাইগারদের এক হাত নিলেন শামী, কিন্তু এর পেছনে আসল কারণ কি, কেনই বা তার এমন মন্তব্য, জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মাঝে আর 3 দিনের অপেক্ষা। আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে স্বাগতিক ভারতের বিপক্ষে বাংলাদেশের 2 ম্যাচের টেস্ট সিরিজ। বাংলাদেশ ভারতের এবারের টেস্ট সিরিজ দেখতেই উদগ্রীব হয়ে আছেন ক্রিকেট ভক্তরা। তবে প্রশ্ন জেগেছে, ভারতের পূর্ণ শক্তির এই দলকে চাপে রাখতে পারবে তো বাংলাদেশ? সেই উত্তরই দিয়েছেন ভারতের পেসার মোহাম্মদ শামী। 64 টেস্টে 229 উইকেট পাওয়া ভারতীয় তারকা পেসার শামী বিশ্বাস করেন, বাংলাদেশের বিপক্ষে ভারতই শক্তিশালী ফেভারিট। ওয়ানডে বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে শামী খেলতে পারেননি টি-20 বিশ্বকাপেও। বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্যও প্রস্তুত হতে পারেননি। তবে দলে না থাকলেও শামীর আশা, ঘরের মাঠে বাংলাদেশকে কোনো প্রকার সুযোগ দিবে না ভারত। শনিবার রাতে কলকাতায় বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য রাখার এক পর্যায়ে আসন্ন বাংলাদেশ সিরিজ নিয়ে মন্তব্য করেন শামী। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের কাছে পাকিস্তান হোয়াইট ওয়াশ হলেও চিন্তিত নন শামী, উল্টো দিলেন সতর্কতা বার্তা। শামী বলেন, বাংলাদেশ যদি পাকিস্তানকে হারায় তাহলে ভালো, কিন্তু আমরা ঘরের মাঠে খেলছি। আমাদের রেকর্ড, বর্তমান ফর্ম এবং ভারতীয় দলের শক্তি বাংলাদেশের বিবেচনা করা উচিত। গোড়ালির অস্ত্রোপচারের পর এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি শামীর। হোম মৌসুম শুরু হলেও শামী আছেন দলের বাইরে, ফিট হতে পারেননি এখনও। তার বর্তমান ফিটনেস স্ট্যাটাস নিয়ে প্রশ্ন করা হলে শামী বলেন, আমি তাড়াহুড়ো করতে চাই না, যদিও আমি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে চাই। আমি ইতিমধ্যেই বোলিং শুরু করেছি। আমি নিশ্চিত করতে চাই যে আমার মনে কোনো সন্দেহ নেই এবং আমি যেন কোনো অস্বস্তি অনুভব না করি। মোহাম্মদ শামীর শেষ টেস্ট উপস্থিতি ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 2023 সালের জুনে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। গত বছরের নভেম্বরে ভারত অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনালের পর থেকে তিনি মাঠের বাইরে। এর মধ্যেই একটি অস্ত্রোপচারও করা হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান। দেখা হবে পরবর্তী ভিডিওতে।